আল্লাহ বলে, ও আমার বান্দা, আমি তোমার মা তোমার বাবা উভয়জনকে জীবিত রেখেছি, এটা মনে করতে হবে আমার আল্লাহর নিয়ামত। হে ভাই, একটু চিন্তা করে দেখেন, আমার আল্লাহ যদি ইচ্ছা না করতেন, আমার আল্লাহ যদি দয়া না করতেন, তাহলে আমার বাবা এবং মা কেউ জীবিত থাকতো না। আমার আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোমার জন্য নিয়ামত হিসাবে তোমার বাবা মাকে দিয়েছি। শুনো, তুমি তোমার বাবা মার সাথে উচ্চ সুরে কথা বলবা না, তুমি তোমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করবা না। এ ভাই, একটু চিন্তা করে দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী আফসোস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে আপনজনকে? আল্লাহর নবী প্রথমে বললেন তোমার মা। এবার সাহাবী আবার প্রশ্ন করলেন, মনের অনেক তামান্না, এবার হয়তো আমার বাবা কবে। তৃতীয়বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কে? নবী তখনও বললেন তোমার মা। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, সাহাবীর মনে একটা তামান্না, তৃতীয়বার তো আমার মার কথা বলবে না, বলবে আমার বাবার কথা। তৃতীয়বারও আল্লাহর নবী বললেন তোমার মা। হে ভাই, ওই সাহাবী অবাক হয়ে তাকে এলেন। এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার এত মর্যাদা বুঝতে পারে না। ওগো আল্লাহর নবী, চতুর্থবার পৃথিবীর মধ্যে সবচেয়ে আপনজনকে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাবা। ভাই, একটু চিন্তা কর দেখরে ভাই, মা কত আপনজন। মা যদি দুনিয়াতে না থাকে তুমি বুঝতে পারবা, আর যার মা জীবিত আছে তুমি তাকে উচ্চ শুনে কোনো সময় কথা বলবা না। কেন বলবা না? এই দুনিয়ার মধ্যে যত ছেলে সন্তান এবং যা কিছু রয়েছে, সমস্ত পৃথিবীর মধ্যে যত বড় বড় ধনী ব্যক্তি রয়েছে, একমাত্র মার দোয়ার বদলেতে তারা ধনী হয়েছে। ঠিক কিনা? কেমন ভাবে দেখেন, পৃথিবীর মধ্যে যদি সম্মানিত ব্যক্তির মধ্যে থাকে, একজন আছে ডক্টর মাদ্রাসাত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল ইসলামিয়ার। এই জলসার মধ্যে আসা বসা, কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন, সেই জন্য উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আমরা সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ানুহুর দরবারে শুকর আদায় করেছি এই জন্য যে আজকে দেখেন প্রচণ্ড শীত, ঠিক কিনা? অন্য দিনের তুলনায় আজকে কি শীত বেশি না? বেশি। এই যে দেখেন এত সুন্দর আয়োজন, এত সুন্দর মজমা, কিন্তু অল্প সংখ্যক মানুষ। আমার আল্লাহ যাকে ইচ্ছা করে তার মাধ্যমে আল্লাহ তাআলা এই দ্বীনি কাজগুলি করে। সকলে বলে সুবহানাল্লাহ। আমি সর্বপ্রথম কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত ঘোষণা করে দিয়েছেন যে আমি রব্বুল আলামিন। কোনো বান্দা যখন আমার নাজ নিয়ামত পাওয়ার পর যখন বলে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ খুশি হয়ে যায়। সকলে বলে সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা তাকে আরেকটি নেক কাজ করার সুযোগ করে দেয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে কি বলেছেন আমি ফার্স্টে আপনাদেরকে বলি। আমি তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে বাবা মার হক, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার এই দুনিয়ার ক্ষমতাশীল, সবচেয়ে ক্ষমতাশীলকে চিল্লা বলতে হবে। কে সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি? কে? আল্লাহ। সর্বপ্রথম যে আয়াতটি তেলাওয়াত করেছি সে আয়াতের মধ্যে আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি আমার নাজ নিয়ামত পাওয়ার পর যখন বলো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ সাথে সাথে খুশি হয়ে যাই। বান্দা, আমি আল্লাহ তোমার প্রতি অনেক খুশি হয়ে যাই। শুধু তাই না, আমার নাজ নিয়ামতের শুকর আদায় করার পরে
আমি আল্লাহ তোমাকে আরেকটি ভালো কাজ করার সুযোগ করে দেই। সকলে বলি সুবহানাল্লাহ। আজকে এখানে যে আমি আপনি এসেছি, এটা কি আমার নিজের ক্ষমতায় এসেছি নাকি আল্লাহর? চিল্লায় বলতে হবে, কার ক্ষমতায়? পৃথিবীর মধ্যে, এই সমাজের মধ্যে, এই এলাকার মধ্যে অনেক মানুষরা রুমের মধ্যে শুয়ে আছে, মাইকের আওয়াজ তাদের কানে বারবার যাচ্ছে। আমার আল্লাহর বরত্ব নিয়ে আলোচনা হচ্ছে, তাদের কানে যায়, যাওয়ার পরও তারা এই মজমাতে আসতে পারে না। কারণ হলো কি ভাই, বুঝতে হবে। আজকে দেখেন প্রচণ্ড বাতাস এবং ঠান্ডা। আমার আল্লাহ যদি চায়, কাল কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে মাদ্রাসাত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল ইসলামিয়া, এই মাদ্রাসার জলসার মধ্যে যারা যারা এসেছিল, আমার আল্লাহ যদি বলে, ও আমার বান্দারা, প্রচণ্ড শীতের মধ্যে আমি রব্বুল আলামিনের, তোমরা প্রচণ্ড শীতের মধ্যে বসে বসে আমার কথাগুলো শুনেছিলা, আমার নবীর ভালোবাসার কথাগুলো শুনেছিলা, ও আব্দুল্লাহ, আমি আল্লাহ তোমার প্রতি খুশি আছি। যাও এই মাহফিলের উসিলা করিয়া আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিছি। সুবহানাল্লাহ। হতে পারে কিনা? আমার আল্লাহ দয়ালু, কেমন দয়ালু। আমার আল্লাহ বলে, ও আমার বান্দা, তুমি যখন আমার নিয়ামত পাও, আমি আল্লাহ এমন খুশি হয়ে যাই, আমি সাথে সাথে ফেরেশতাদেরকে বলি, ও আমার ফেরেশতারা, শুনো শুনো, তোমরা আমার অমুক বান্দা, আমার অমুক বান্দা, তারা কি আমাকে দেখেছে নাকি? না না। ফেরেশতারা বলে, আল্লাহ গো, তারা তো দেখে নাই। আল্লাহ তখন বলে, ও আমার ফেরেশতারা, তারা না দেখে এত প্রচণ্ড শীতের মধ্যে, এত প্রচণ্ড শীতের মধ্যে কেন তারা বসে আছে? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ গো, তারা তোমাকে ভালোবাসে, শুধু তাই না, তোমার কোরআনকে মহাব্বত করে তোমার জাহান্নামকে তারা ভয় পায়। আল্লাহ ডাক দেয়া বললে, ও ফেরেশতারা, আমার জাহান্নাম কি তারা দেখেছে নাকি? ফেরেশতারা জবাব দেয়, ও আল্লাহ, না না, তারা তো আপনার জাহান্নাম দেখে নাই। আমার আল্লাহ বলে, যদি তারা জাহান্নাম না দেখে, তাহলে কেন এত প্রচণ্ড শীতের মধ্যে বসে আছে? আমার আল্লাহর কাছে ফেরেশতারা বলে, আল্লাহ গো, তারা তোমাকে অনেক ভালোবাসে। ও আল্লাহ, শুধু তাই না, তোমার জাহান্নামকে তারা অনেক ভয় পায়। আল্লাহ তাআলা তখন বলে, ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, এই দুনিয়ার মধ্যে, এই মজমার মধ্যে যতগুলি মানুষ আছে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিছি। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়ালু দেখেন। হে ভাই, একটু চিন্তা করে দেখেন, আমার কোনো ক্ষমতা নাই। আজকে যদি আমি চক্ষু বন্ধ করে, আমাকে বলবে না আব্দুল্লাহ মারা গেছে, আমাকে বলবে, ও লাশটাকে ঘর থেকে বের করে দাও। কি বলবে বলেন? লাশটাকে বের করে দেন। আজকে দেখেন, অনেক মানুষ এই সমাজের মধ্যে আসে, সবাই আসার সুযোগ হয় নাই, সবাই আসতে পারে না। আমার আল্লাহ যাকে পছন্দ করেছে রে ভাই, একমাত্র সেই এখানে উপস্থিত হতে পেরেছে। মনে করতে হবে, আমার আল্লাহ আমার প্রতি দয়া করেছে, আমার প্রতি মায়া করেছে, যার কারণে আজকে এত সুন্দর মজমার মধ্যে এসে বসতে পেরেছি। ঠিক কিনা? আমি কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার
আল্লাহ বলে আমার কোনো বান্দা যখন নাজ নিয়ামত পায়, পাওয়ার পরে যখন নামাজ শুকুর আদায় করে, আমি আল্লাহ তার জন্য নাজ নিয়ামত বাড়ায় দেয়। আর কোনো পাপিষ্ট যখন আমার নিয়ামত পাওয়ার পর যখন শুধু শুকুর আদায় করে না, আমি আল্লাহ তার থেকে সবগুলি নিয়ামত ছিনাইয়া নেয়। কেমন ভাবে ভাই একটু দেখেন, এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে নামাজ পড়ে না, অনেক মানুষ আছে আল্লাহর ইবাদত বন্দেগী করে না, ও নাফরমান। একটু চিন্তা করে দেখো, আমার আল্লাহ এত দয়ালু, এত দয়ালু। আমার জীবন 40 বছর, 50 বছর, 70 বছর জীবন অতিবাহিত হচ্ছে। এই 70 বছর জীবনের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি ঘন্টা ঘন্টা সময় আমি নষ্ট করতেছি, অথচ আমি কোনো দিন আল্লাহর ইবাদত বন্দেগী করি না, নামাজ পড়ি না সময় মতো, আল্লাহকে বলি না রব্বে কারীম আল্লাহ, ও আমার রব আল্লাহ, আমি তো অনেক ভুল করেছি। অনেক আছেন নাকি নাই বলেন না, কেন আছে না? ভুল করে রব্বে কারীমের কাছে বলতে পারে না, আল্লাহ আমার 40 বছর জীবন চলে গেছে, আমার 70 বছর জীবন চলে গেছে রে আল্লাহ। এই 40 বছর 70 বছর জীবনের ভিতরে কত অন্যায় করেছি, কোনোদিন তোমার কাছে বলি নাই আল্লাহ গো আমি ভুল করেছি। আমার আল্লাহ বলে, ও আমার বান্দা 40-70 বছর জীবনের মধ্যে কোনোদিন বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া বলো নাই আল্লাহ জীবনে কত ভুল করেছিলাম, আল্লাহ অঙ্ক হিসাব মিলাইতে পারি না। হে আমার বান্দা, কোনদিন তুমি হিসাব করো নাই আমি রব্বে কারীম আল্লাহ এত দয়ালু, এত দয়ালু। 40 বছর 70 বছর জীবনের মধ্যে আমাকে তুমি কোনোদিন ঠিক মতো সেজদা দেও না, এরপরও আমি তোমাকে পানি নামের নিয়ামত বন্ধ করে দেয় না, এরপরও আমি আল্লাহ এমন দয়ালু তোমাকে রৌদ্রের নামের নিয়ামত বন্ধ করে দেয় না। ও আমার বান্দা এত দয়ালু আমি আল্লাহ এই 70 বছরের জীবনের মধ্যে কোনোদিন তোমার রিজিক নামের নিয়ামত বন্ধ করে দেয় না। আমি আল্লাহ এমন দয়ালু, এমন দয়ালু, কোনোদিন তোমার জন্য আমি রৌদ্রের নামের নিয়ামত বন্ধ করে দেয় না। ও নাফরমান, আমি আল্লাহ যদি চাইতাম তোর 2টা কিডনি নষ্ট করে দিতে পারতাম, ঠিক কিনা? আমার আল্লাহ এমন দয়ালু, এমন দয়ালু। আল্লাহ বলে, বান্দা আমি চাই তুই আমার কাছে ফিরে আয়, আমার কাছে ফিরে আয়, আর আমাকে বলবি আল্লাহ আমি দুনিয়াতে অনেক ভুল করেছি, হে রব্বে কারীম আল্লাহ জীবনে অনেক ভুল করেছি গো আল্লাহ। এই 70 বছর জীবনের মধ্যে কত অন্যায় করেছি, মানুষের সাথে ঝগড়া লাগাইছি, আল্লাহ মানুষের সম্পত্তি মেরে খেয়েছি। আমার আল্লাহ বলে, বান্দা শুনো, তুমি এই 70 বছর 40 বছর জীবনে কত অন্যায় করেছ, এরপরও আমি আল্লাহ তোমার নিয়ামত বন্ধ করে দেই না, ঠিক কিনা? আমার আল্লাহ বলে, বান্দা আমি চাই তুমি আমার দিকে ফিরে আসো। আমার আল্লাহ বলে, যখন আমার কোনো বান্দা গুনাহ করার পরে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার কাছে দোয়া করার বলে আল্লাহ ভুল করেছি গো আল্লাহ ভুল করেছি, আমার আল্লাহ বলে ভুল করেছি শব্দ যখন বলবে আর চোখের পানিগুলি যখন গালের নিচে পড়বে, আমি আল্লাহ আমার বান্দার চোখের পানি গালের নিচে পড়ার পূর্বে তার জীবনে সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে সকলে চিল্লা বলে সুবহানাল্লাহ। এই জন্য শুকর আদায় করতে হবে কিনা বলেন? শুকর আদায় করতে হবে। আমার আল্লাহ আমাকে ছেলে সন্তান দিয়েছে, আমার আল্লাহ আমাকে কন্যা সন্তান দিয়েছে। ভাই বুঝতে হবে আমার আল্লাহ দিয়েছে, চিল্লা বলেন কে দিয়েছে? আমার আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে একটা কন্যা সন্তান দান করে।
ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমার আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তাকে একটা পুত্র সন্তান দান করে, আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আমার আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা পুত্র সন্তান এবং কন্যা সন্তান উভয়টা দান করে। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে বন্দা বানায় রাখি। বলেন তো যার ঘর থেকে, অনেক সমাজের মধ্যে আছে না যে তার ঘরে ছেলেও হয় না কন্যা হয় না, ছেলে সন্তান কিছুই হয় না, এটা কি পৃথিবীর কোনো মানুষের হাত আছে এখানে? বলেন। আমার আল্লাহ বলে ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি আল্লাহ যাকে ইচ্ছা করে বন্দা বানায় রাখে, তার থেকে ছেলেও দেয় না, তার থেকে কন্যাও দেয় না। ও ভাই বুঝতে হবে এই দুনিয়ার মধ্যে ছেলে সন্তান দেওয়ার মালিককে চিল্লা বলতে হবে। কে? চিল্লা বলেন। কে? চিল্লা বলতে হবে। দুনিয়ার মধ্যে কিছু নাফরমান আছে না, আরে বউ থেকে বাচ্চা হয় না, এটা কি তার মহিলার দোষ নাকি আল্লাহ তাআলার ইচ্ছা? বলেন না কেন? আল্লাহ তাআলার ইচ্ছা। অনেক শাশুড়ি আছে বউর প্রতি রাগ, না না তারে দিয়ে চলবে না, আমার নাতি হয় না। অনেক শ্বশুর আছে না তারে দিয়ে চলবে না, আমার নাতি হয় না। ও মুরব্বী বাবা একটু শুনেন, ও মুরব্বী মা একটু শুনেন। আমার আল্লাহ বলে ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে বন্দা বানায় রাখি। পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা না এখানে, ঠিক কিনা? এই জন্য বুঝতে হবে আমার ছেলে সন্তান এটা আল্লাহর দেওয়া নিয়ামত, আমার কন্যা সন্তান এটা আল্লাহর দেওয়া নিয়ামত। আমার দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব একমাত্র ওই আল্লাহ, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন বান্দা তোমার ছেলে সন্তান হয়েছে, তুমি যদি বলো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ এমন খুশি হই রে বান্দা। ও আমার বান্দা আমি যখন তোমাকে কন্যা সন্তান দান করে, বান্দা তুমি যখন খুশি হয়ে বলো আলহামদুলিল্লাহ, ও আমার বান্দা আমি এমন খুশি হয়ে যায় বান্দারে তোর প্রতি খুশি হইয়া আমি আল্লাহ তোর জন্য আরো রিজিকের ব্যবস্থা করে দে। সকলে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন দয়ালু। এ নাস্তিক বেঈমান কিছু আছে দুনিয়ার মধ্যে, তারা বলে আল্লাহ বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ, চিল্লা বলেন। আছে না? বলে না আল্লাহ বলতে কেউ নাই, আছে নাকি? বলেন না কেন? চিল্লা বলেন। আছে? নাস্তিক বলে আল্লাহ বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ। ও নাস্তিকে আমরা প্রশ্ন করতে চাই, হে নাস্তিক তুমি যে বলো আল্লাহ বলতে কেউ নাই, তাহলে তোমার কাছে আমাদের একটা প্রশ্ন, তুমি তোমার স্ত্রীর কাছে ছেলে সন্তানের আশা করো কিন্তু হয়ে যায় তোমার কন্যা সন্তান, কি জবাব দিতে পারবে সে? নাস্তিক এখানে ধরা। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে বলে দিয়েছেন। এই পৃথিবীটা আল্লাহর হুকুম ছাড়া একটা সেকেন্ডও চলবে না। ছেলে সন্তান আমার আল্লাহর দেওয়া নিয়ামত। দুনিয়ার মধ্যে টাকা পয়সা ধন সম্পদ সব কিছু আমার আল্লাহর দেওয়া নিয়ামত। বুঝতে হবে আমার আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার জন্য নিয়ামত দিয়েছে, আমাকে সুস্থ রেখেছে, আমি হেঁটে হেঁটে আসতে পারতেছি। অনেক মানুষ সমাজের মধ্যে আছে অসুস্থ হয়ে পড়ে আছে, আমার সমবয়সী অনেক মানুষ আছে, অনেকের কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, আবার অনেকের চক্ষু দেখে না। আমার আল্লাহ দয়া করেছে বিদায় ও মুরব্বী বাবা আপনি প্যান্ডেলের নিচে এসে বসতে পেরেছেন। আমার আল্লাহ যদি দয়া না করত তাহলে আমরা কেউ এখানে এসে বসতে পারতাম না, ঠিক কিনা? আমার আল্লাহ কেমন দয়ালু। ও ভাই একটু চিন্তা করে দেখেন, অনেক মুরব্বিয়ানে বাবারা এখানে আছেন, অনেক যুবক ভাইয়েরা আছেন। আমার আল্লাহ বলতেছে কি, হে নাফরমান, আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই ইহসানা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে আদেশ করেছি তোমরা যেন তোমাদের বাবা মার প্রতি সৎ আচরণ করো। যার মা নাই সে কি মার কষ্ট বুঝে না? বলেন বুঝে না?
আল্লাহ বলে, ও আমার বান্দা, আমি তোমার মা তোমার বাবা উভয়জনকে জীবিত রেখেছি, এটা মনে করতে হবে আমার আল্লাহর নিয়ামত। হে ভাই, একটু চিন্তা করে দেখেন, আমার আল্লাহ যদি ইচ্ছা না করতেন, আমার আল্লাহ যদি দয়া না করতেন, তাহলে আমার বাবা এবং মা কেউ জীবিত থাকতো না। আমার আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোমার জন্য নিয়ামত হিসেবে তোমার বাবা মাকে দিয়েছি। শুনো, তুমি তোমার বাবা মার সাথে উচ্চ সুরে কথা বলবা না, তুমি তোমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করবা না। এই ভাই, একটু চিন্তা করে দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী আফসোস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে আপনজনকে? আল্লাহর নবী প্রথমে বললেন তোমার মা। এবার সাহাবী আবার প্রশ্ন করলেন, মনের অনেক তামান্না, এবার হয়তো আমার বাবা কবে। তৃতীয়বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কে? নবী তখনও বললেন তোমার মা। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন। সাহাবীর মনে একটা তামান্না, তৃতীয়বার তো আমার মার কথা বলবে না, বলবে আমার বাবার কথা। তৃতীয়বারও আল্লাহর নবী বললেন তোমার মা। হে ভাই, ওই সাহাবী অবাক হয়ে তাকে এলেন। এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার এত মর্যাদা বুঝতে পারে। ওগো আল্লাহর নবী, চতুর্থবার পৃথিবীর মধ্যে সবচেয়ে আপনজনকে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাবা। ভাই, একটু চিন্তা কর দেখলে ভাই, মা কত আপনজন। মা যদি দুনিয়াতে না থাকে তুমি বুঝতে পারবা। আর যার মা জীবিত আছে, তুমি তাকে উচ্চ শুনে কোনো সময় কথা বলবা না। কেন বলবা না? এই দুনিয়ার মধ্যে যত ছেলে সন্তান এবং যা কিছু রয়েছে, সমস্ত পৃথিবীর মধ্যে যত বড় বড় ধনী ব্যক্তি রয়েছে, একমাত্র মার দোয়ার বদলতে তারা ধনী হয়েছে। ঠিক কিনা? কেমন ভাবে দেখেন, পৃথিবীর মধ্যে যদি সম্মানিত ব্যক্তির মধ্যে থাকে, একজন আছে ডক্টর আব্দুর রহমান আস-সুদাইসি, কাবার ইমাম আছে না? কাবার ইমামকে প্রতি বছর প্রশ্ন করা হয়, হে কাবার ইমাম, বিভিন্ন বিষয় প্রশ্ন করে। এই বছর এবার জিজ্ঞেস করলো, হে শেখ আব্দুর রহমান আস-সুদাইসি, সাংবাদিক প্রশ্ন করছে, শেখ আপনি কিভাবে এত সম্মানিত ঘরের একজন ইমাম হলেন? এবার শেখ আব্দুর রহমান আস-সুদাইসির জবাব দুইটা দিলেন। এক নম্বর জবাব বলো, আমার আল্লাহর কোরআনের বদলতে। দুই নাম্বার হলো আমার মা দুয়ার বদলতে। সকলে বে সুবহানাল্লাহ। কেমন ইমাম? একটু চিন্তা করেন। কাবার ইমাম বলে, কিভাবে? সাংবাদিক প্রশ্ন করলেন, কিভাবে আপনি ইমাম হয়েছেন? কাবার ইমাম জবাব দেয়, হে সাংবাদিক ভাই শুনেন, আমি যখন ছোট্ট বাচ্চা, আমাদের ভাই বোন অনেক, আমার বাবা ছোট থাকা অবস্থায় নিয়ত করেছে আমাকে মাদ্রাসার মধ্যে পড়াইবে, কোরআনে হাফেজ বানাইবে। আমার বাবার একটা তামান্না ছিল আমি মাদ্রাসার মধ্যে পড়ব। আমি যখন 9 পারা হাফেজ হইলাম, 9 পারা পড়লাম, আমার বাবা হঠাৎ মাদ্রাসার মধ্যে খবর আসলো আমার বাবা ইন্তেকাল করেছে। এবার আমার বাবা যখন ইন্তেকাল করলো, আমি বাড়িতে যাই। যাওয়ার পর অনেক কান্নাকাটি, অনেক মানুষ। বাবার মৃত্যুর অনেক দিন চলে গেল, আবার পুনরায় মাদ্রাসায় আসলাম। এবার আমি আস্তে আস্তে পড়তে পড়তে হেফজটাস কোনো রকম আমি শেষ করলাম। আমার মা আমাকে নিয়ে উমরা করার জন্য রওনা দিলেন। এবার মা কাবার মধ্যে গিয়ে কাবারটা তওয়াফ করবে, চত্বর দিবে। মা ছোট বাচ্চা শেখ আব্দুর রহমান আস-সুদাইসিকে বললেন, তুমি এখানে দাঁড়িয়ে থাকো বাবা, আমি কাবাটা তওয়াফ করে আসি। তুমি যদি আমার সাথে যাও, ও আমার ছেলে, তুমি হারিয়ে যেতে পারো। এই জন্য মা ছেলেকে কাবার পাশে রেখে চত্বর পুরাটা কাবা গুন্ডি দিল। সাথে দেখে শেখ আব্দুর রহমান আস-সুদাইসি পাশে ছোট ছোট বাচ্চারা দুষ্টামি করে,
মার কথা ভুলে গিয়ে ছোট বাচ্চা তাদের সাথে খেলাধুলা করতে শুরু করলো। এদিক দিয়ে মা তফ করে ফিরে এসে দেখে নিজের ছেলেটার জায়গা মতো নাই, চিৎকার মেরে আল্লাহকে ডাক দিয়ে বললে, আল্লাহ গো, কিছুদিন পূর্বে আমার স্বামীটা হারিয়েছে, ও আল্লাহ আজকে আমার ছেলেটার একই অবস্থা, হারিয়ে গিয়েছে। রব্বে কারীম আল্লাহ, আমার ছেলেটা হারিয়ে গিয়েছে। কাবার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আল্লাহ তুমি চাইলে তো সব পারো, আমার ছেলেটাকে তুমি হাফেজ বানাইছ। হে আল্লাহ, আজকে আমি আমার ছেলেকে নিয়ে আমি কাবার প্রাঙ্গণে আমি এসেছি। আল্লাহ গো, ছেলে আজকে হারায় গেল। এবার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে বলে, আল্লাহ তুমি চাইলে তো সব সম্ভব, তুমি আমার ছেলেকে কাবার ইমাম বানিয়ে নাও। সকলে সুবহানাল্লাহ বলি। কাবার ইমাম হয়ে গেছে। কেমন কাবার ইমাম? কাবার ইমাম যখন শেখ আব্দুর রহমান আস-সুদাইসি পড়ে কেমন মজা লাগে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। কি মজা লাগে না? আর আমি তো আর কাবার ইমাম না, বাকি তারপর আর রেহানটা এরকম এত সুন্দর। কিসের জন্য? মার দুয়ার বদলেতে। এটাই বললেন কাবার ইমাম। আমি যখন পিছনে তাকায় রয়েছি, হে সাংবাদিক ভাই শুনেন, আমি আমার মাকে দেখতেছি পিছনে তাকায়া, মার চোখ দিয়ে টলমল টলমল করে পানি পড়ে। আমি তখন বুঝতে পেরেছি আমার মা দুয়ার বদলেতে আজকে আমি কাবার ইমাম। সকলে সুবহানাল্লাহ বলি। মার দুয়ার বদলেতে কাবার ইমাম। কেন কাবার ইমাম হলো? অন্য তো আরো হাফেজ আছে না? আরে বলেন না কেন, আছে না? আমরা তো হাফেজ, কিন্তু আমরা ইমাম হতে পারলাম না কেন? কারণ হচ্ছে সেই কোরআনের প্রতি ভালোবাসা অনেক ছিল। আর এই কোরআনটা কেমন জিনিস আমার আল্লাহ বলেন, দেখো পৃথিবীর মধ্যে অনেক জীবজন্তুকে আমি বলেছিলাম তোমরা আমার কোরআনকে কি নিতে পারবে? সবাই অক্ষমতা পেশ করেছে। রব্বে কারীম আল্লাহ, কোরআন এত ভারী, কোরআন এত সম্মানিত জিনিস, আল্লাহ এটার ভার আমরা বহন করতে পারবো না। আমার আল্লাহ বলে, ও আমার পৃথিবীর বান্দারা শোনো, আমি আল্লাহ এই কোরআনটা জিব্রাইলের মাধ্যমে আমি প্রেরণ করেছি, যার কারণে সমস্ত পৃথিবীর ফেরেশতার মধ্যে সমস্ত ফেরেশতার সর্দার আমি বানাইলাম জিব্রাইলকে। ঠিক কিনা? সবচেয়ে সম্মানিত ফেরেশতার মধ্যে কোন সম্মানিত? জিবরাইল আলাইহিস সালাম। এই কোরআনটা নবীর কাছে নিয়ে আসার কারণে আল্লাহ বলে, এই কোরআনটা আমি সমস্ত মানব জাতির মধ্যে নবী মুহাম্মদ আমার বন্ধুর কাছে প্রেরণ করেছি। এই জন্য সমস্ত পৃথিবীর নবীদের এবং সমস্ত পৃথিবীর মানুষের মধ্যে আমার বন্ধুকে সম্মানিত করেছি। সকলে বলে সুবহানাল্লাহ। এই কোরআনটা এই মানব জাতির উপর আসার কারণে আল্লাহ তাআলা অন্যান্য জীব জন্তুকে আশরাফুল মাখলুকাত বলেন নাই। আমার আল্লাহ এই কোরআনটা মানব জাতির উপর আসার কারণে আল্লাহ তাআলা মানব জাতিকে বলছেন আশরাফুল মাখলুকাত। আমার আল্লাহ এই কোরআনটা যার সাথে লাগে তার দাম এবং মর্যাদা বৃদ্ধি করে দেয়। সকলে বলে সুবহানাল্লাহ। আরে হাফেজ সাহেব দেখলে আপনারা কি সম্মান করেন না? সম্মান করতে হয়। এই কোরআনটা মনে করেন একটা কোরআন, এটার সাথে একটা কোরআনের লিহাল অথবা গিলাফ, একই কাপড় দিয়ে একটা দিয়ে জামা বানাইলাম, আর একটু অংশ বেশি হয়েছে, ওইটা আমরা কি করি? কোরআনের একটা গিলাফ বানাই, আর একটা সারাদিন পায়ের মধ্যে লাগতেছে, অথচ আমরা লাথি দিতেছি, কোনো খবর নাই। আর একই কাপড় এটা কোরআনের সাথে লাগার কারণে আল্লাহ তাআলা এটা দাম এবং মান মর্যাদা বৃদ্ধি করেছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনটা যার সাথে লাগছে আল্লাহ তাআলা তার দাম এবং মান মর্যাদা বৃদ্ধি করে। সুবহানাল্লাহ বলি। এই জন্য বুঝতে হবে আমার আল্লাহ বলে
ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি, মার সাথে তুমি ভালো ব্যবহার করো, বাবার সাথে ভালো ব্যবহার করো, তাহলে তুমি দুনিয়া এবং আখিরাত উভয়টার মধ্যে সফলতা পাইবা। আর যদি তুমি দুনিয়ার মধ্যে বাবা মার সাথে তুমি খারাপ ব্যবহার করো, তাহলে তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কিছুদিন পূর্বে নাই, কয়েক বছর আগে চট্টগ্রামে একটা ছেলের ঘটনা। চট্টগ্রামে একটা ছেলে মাকে সন্ধ্যার সময় গিয়ে বলল, আমার আম্মা জান কিছু টাকা দাও, কারণ সে সেবন করে গাঁজা, বাবা ইত্যাদি। মাকে বলতেছে, মা তুমি কিছু টাকা দাও। মা বলল, না না না, আমি তোমার বিষয়ে খবর পেয়েছি, তুমি অনেক খারাপ হয়ে গিয়েছো। হে আমার সন্তান শোনো, আমি তোমাকে টাকা দিতে পারবো না। মা কেন টাকা দেয় না? ছেলেদেরকে টাকা দেওয়ার কথা না, কিন্তু দেয় না কেন? খারাপ হয়ে যাবে আরো, এই জন্য তো দিতেছে না। এবার ছেলে রাগান্বিত হয়ে ছেলে মাকে বললো, টাকা দিবা কিনা বলো। মা বললেন, না না আমার কাছে টাকা নাই। সাথে সাথে ছেলেটা কোমর থেকে পিস্তল বের করে মায়ের মাথার মধ্যে গুলি করে মাকে হত্যা করলো। ওই নাফরমান, যে মাকে তুই হত্যা করলে, এ মায়ের ছিল তুই কালকে আমাদের জান্নাতও যেতে পারতি। আজকে তুই দুনিয়ার মধ্যে তোর জেল, দুনিয়ার মধ্যে তোর ফাঁসি, দুনিয়ার মধ্যে সব কিছু হারাইলি। নাফরমান, দুনিয়ার মধ্যে যদি তুমি ভালো কিছু চাও, মার থেকে দোয়া নাও, মার কাছে ভালো কিছু বলো। মাকে 3.5 ভিতরে তুমি সালাম দাও না, মাকে গিয়ে কোনো দিন বলো না আম্মা জান কিছু খেতে চাও নাকি। নাফরমান, দিনের পর দিন যাচ্ছে, রাতের পর রাত যাচ্ছে, কোনো দিন বলো না মা গো তুমি খেয়েছো কিনা। কেউ বলে কিনা? বলে মনের সাথে, কেউ তো বলে না। গিয়ে বলতো তো পারতো, আম্মা জান আজকে কি খেয়েছেন। কেউ, অনেক মা আশায় বসে থাকে যে আমার ছেলেটা এসে আমাকে বলবে, যে তুমি কিছু খেয়েছো। মা বলে, আমার যদি এরকম আমার কোনো সন্তান আমাকে কোনো সময় বলতো যে তুমি খেয়েছো, আমি এমন খুশি হয়ে যাই, পৃথিবীর মানুষকে বোঝানোর সুযোগ আমার থাকতো না। ঠিক কিনা? এই জন্য বুঝতে হবে, মার কাছে দোয়া নিতে হবে। মা ছাড়া পৃথিবীতে কেউ নাই। আমার মা যদি আমার জন্য অনেক দোয়া করে, আমি আল্লাহর কসম খেয়ে পড়ি, আমার মা যদি আমার জন্য হাত তুলে দোয়া করে, আল্লাহ গো আমার ছেলেটা দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করে, ও আমার আল্লাহ আমার ছেলেকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার আল্লাহর কাছে যখন দোয়া করবে মা, সাথে সাথে আমার আল্লাহ তার সাকসেস হওয়ার জন্য দোয়া কবুল করে নেবে। এই জন্য দুনিয়ার মধ্যে যত কিছু ব্যক্তি রয়েছে, দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে, যারা যারা দুনিয়াতে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায় এবং মার কাছে দোয়া নেয়, তারা দুনিয়ার মধ্যে সফল হয়ে গিয়েছে। নবী করিম আলাইহিস সালামের জামানাত বহু বছর পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে যদি কোনো নাফরমান মার সেবা যত্ন না করে, মার যদি ভালোভাবে দেখাশোনা না করে, তার জন্য কেমন শাস্তি রয়েছে? আমার আল্লাহর নবী জবাব দিলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, দুনিয়ার মধ্যে যদি কোনো নাফরমান মার সেবা যত্ন না করে, মার দেখভাল না করে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি রাসূল তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। এই জন্য বুঝতে হবে, আমার নবীর ভালোবাসা, আমার নবীর সেবা যদি পাওয়ার আশা করি, তাহলে আমাকে কি মার সেবা যত্ন করতে হবে কি হবে না? চিল্লা বলেন, করতে হবে কি না? করতে হবে। এই জন্য যার মা আছে, মাকে গিয়ে যত অন্যায় হয়েছে মার কাছে গিয়ে বলবে, আম্মা জান আমার অনেক ভুল হয়ে গেছে, আমি তোমাকে ধমকের সুরে কথা বলি, ও আমার মা আমি তোমাকে কোনোদিন জিজ্ঞাসা করি নাই, মা গো কত ধমক দিয়েছি তোমাকে, কত অন্যায় করেছি, হাত তুলেছি, ও আমার মা তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমার আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য মার কাছে বলতে হবে, মা গো তুমি যদি ক্ষমা করো, তাহলে আমার জন্য জান্নাত রেডি। ঠিক কিনা?
এই জন্য মার কাছে গিয়ে বলতে হবে আম্মা জান আমি অনেক ভুল করেছি, বাবার কাছে গিয়ে বলতে হবে বাবা জীবনে কত ভুল করেছি, বাবা তোমরা যদি আমাকে ক্ষমা না করো আমরা যাব কোথায়? কালকে আমাদের কঠিন ময়দানে মানুষরা যখন হাহাকার করবে, একটা নেক সন্তান যার থাকবে সেই কঠিন পরিস্থিতির মধ্যে এই নেক সন্তানের বদলেতে সে জান্নাতে যেতে পারবে। এই জন্য এই দুনিয়াতে আমি আপনি যতদিন থাকব আমাদের বাবা মার সেবা করতে হবে। আর একটা যার ছেলে সন্তান রয়েছে তারা কি ছেলে সন্তানকে দিনী প্রতিষ্ঠানে পাঠিয়ে দিব, এলমে দিন শিক্ষা অর্জন করবে। এই এলমে দিন শিক্ষার বদলেতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই বিপদ থেকে রক্ষা করবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল